ওকে সাদ ভাই, আমি আপনাকে এখন দেখাবো কিভাবে আপনি একটি অনেকগুলো ফুটেজকে একটা ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে জিপ ফাইল করবেন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফোল্ডারের মধ্যে এখানে অনেকগুলো ফুটেজ, মনে করুন এখানে অনেকগুলো ফুটেজ। আমি ব্যাক দিয়ে দেখাচ্ছি, এই যে ফুটেজেস একটা ফোল্ডার আছে, হ্যাঁ, এই ফুটেজেস ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফুটেজ আছে। সো আমরা এটাকে কিভাবে জিপ করব? জিপ করার অনেকগুলো অপশন আছে। উইন্ডোজের একটা ডিফল্ট অপশন আছে, সেটা একটু ঝামেলা করে। যেমন আমি যদি এই যে স্যান্ড টু অপশন থেকে যদি যাই কম্প্রেসড জিপড ফোল্ডার, হ্যাঁ, এটাতে ক্লিক করলে এখানে বিভিন্ন ইস্যু ধরে। যেমন আমি ক্লিক করলাম, বলছে যে এখানে কি বলে, ক্যান নট বি কম্প্রেসড বিকজ দে ইনক্লুড ক্যারেক্টার্স, দিস ক্যান নট ইউজ বি এ কম্প্রেসড ফোল্ডার। যাই হোক, আপনার উইন্ডোজের ডিফল্টভাবে জিপ করতে গেলে অনেক সমস্যা হয়। তা আমরা এটা জিপ করার জন্য একটা সফটওয়্যারের সাহায্য নিতে পারি। সফটওয়্যারটা একদম ইজি, আমি আপনাকে দেখাচ্ছি। আমরা যাব হচ্ছে গুগলে গিয়ে আমরা সার্চ করব এই যে উইন্ডার ডাউনলোড, হ্যাঁ, আমরা লিখেছি উইন্ডার ডাউনলোড। আপনি যদি এখানে লিখেন উইন্ডার ডাউনলোড, ওকে, তো ফার্স্ট যেটা লিঙ্ক আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে আপনাকে একটা ইয়াতে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পরে এখানে আপনি দেখছেন অনেকগুলো ভার্সন এখানে আছে। তো আপনি কোন ভার্সনটা ডাউনলোড করবেন? আপনি একদম লেটেস্ট ভার্সন, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা আমি জুম করে দেখাচ্ছি। আপনি এটা ডাউনলোড করবেন, ওকে। এটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটার ডাউনলোড অপশনটা শুরু হবে। এদিকে একটু রান হচ্ছে, এগুলো বিজ্ঞাপন দেখাচ্ছে, এগুলো তো করার দরকার নেই। মেবি শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন স্টার্টিং শুরু হয়ে গেছে। সো আমি এটা আর দেখাচ্ছি না, আমি অলরেডি নামিয়ে নিয়েছি। আপনি নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে আমরা এই সফটওয়্যারটা কি করব? এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করব। সো এটার জন্য আমি যাচ্ছি এখানে যাওয়ার পরে আমার সফটওয়্যার ফোল্ডারে যাব। সফটওয়্যার স্টক এখানে এই যে উইন্ডার দেখতে পাচ্ছেন, উইন্ডার সফটওয়্যারটি, এটা আমরা ইনস্টল করব। রাইট বাটন ক্লিক করে ওপেন, ইয়াস, ইনস্টল, ওকে, বাস কাজ শেষ, ডান। এরপরে আমাদের আর কিছুই করতে হবে না, আমরা সরাসরি চলে যাব আমাদের মেইন ফুটেজের ফোল্ডারে, ওকে। তো আমাদের ফুটেজ ছিল এই যেমন একটা ফুটেজ ফোল্ডারে, এখানে আমি ফুটেজগুলো নিয়ে রেখেছি। একইভাবে আপনি ক্যামেরা থেকে কপি করে ফুটেজগুলো একটা ফোল্ডারে নেবেন। ফোল্ডারে নেওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক করে শো মোর অপশনে ক্লিক করলে এখানে একটা অপশন দেখতে পাবেন, এই যে জিপ ফাইলের অ্যাড টু আর্কাইভ। আমি আপনাকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু আর্কাইভ, ওকে, অ্যাড টু আর্কাইভ। রাইট বাটন ক্লিক করে যাবেন আপনি শো মোর অপশন, এখান থেকে যাবেন আপনি অ্যাড টু আর্কাইভ, ওকে। তো আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি অপশন দেখাচ্ছি, সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে জিপ, এই যে জিপ, ঠিক আছে। আমি আবারও দেখাচ্ছি, যে কয়েকটি অপশন দেখা যাচ্ছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে জিপ, ওকে। এই যে আমি জিপ সিলেক্ট করলাম। জিপ সিলেক্ট করার পরে আমি ওকে দিলে এটা জিপ ফোল্ডার হয়ে যাবে। চাইলে আপনি এখানে পাসওয়ার্ডও দিতে পারেন, যে ওই পাসওয়ার্ড দিয়েই জিপ ফাইলটি খুলবে। চাইলে আপনি এখানে পাসওয়ার্ড দিতে পারেন। সাপোজ আমি দিলাম, আচ্ছা দিলাম না, আমি পাসওয়ার্ড দিলাম না, আমি জাস্ট পাসওয়ার্ড না দিয়ে ওকে দেব। ওকে দিলে এটা জিপ ফাইল হতে শুরু করবে, ওকে। এই যে একটা জিপ ফাইল হয়ে গেল। তো এই জাস্ট কাজটা শেষ হবে, এতটুকুই, এর বাইরে আর কিছু না। এরপর আমি আপনাকে দেখাবো যে আপনি ফাইলটা কিভাবে আপলোড করবেন গুগল ড্রাইভে। ফোন থেকে তো হয়তো আপনি জানেন, বাট পিসিতে কিভাবে করবেন সেটাই আমি আপনাকে দেখিয়ে দিব, ওইটুকু জাস্ট, ওকে। হয়ে গেছে আমাদের ইয়াটা। যেমন এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার এখানে ক্লিক করি, তাহলে সেম ইয়াটা আবার হয়ে যাবে। যেমন আমি মেইন যেটা ফাইল ছিল আমি এটা ডিলিট করে ফেলতেছি, ওকে। ডিলিট দিলাম, কিবোর্ড থেকে চলে গেল। এখন আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে শো মোর অপশানে গিয়ে ক্লিক করব এক্সট্রাক্ট হিয়ার অপশানে, এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হিয়ার, এখানে ক্লিক যখন আমি করব এটা এক্সট্রাক্ট হতে শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন ফুটেজ নামে আরেকটা ফোল্ডার এখানে আবার চলে আসছে। আগেটা আমি ডিলিট করে দিয়েছি, চলে আসছে। আমি যখন এখানে ক্লিক করলাম সবগুলো ভিডিও এখানে দেখা যাচ্ছে। তো একদম ইজি, আপনি বুঝতে পেরেছেন আশা করি। এরপর আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এটা গুগল ড্রাইভে পিসি থেকে আপলোড করবেন। তো আমি চলে যাব গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে এটা ডাউনলোড হচ্ছে, বা কেটে দিলাম। যাই হোক, গুগল ক্রোমে যাওয়ার পরে
আমি ক্লিক করব এখানে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে যে 9 ডট আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ড্রাইভে ক্লিক করব, অথবা আমরা সরাসরি এখানে গুগল ড্রাইভ লিখতে পারি। তো আমরা এখান থেকে চলে যাব যে কোনো একটা জিমেইলে লগ ইনে থাকা অবস্থায় আমি ড্রাইভে ক্লিক করলাম। ড্রাইভে ক্লিক করার পরে আমি জাস্ট মাই ড্রাইভে ক্লিক করব। মাই ড্রাইভে ক্লিক করার পরে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি জাস্ট এখানে এসে উইন্ডোটাকে ছোট করে উইন্ডোটাকে ছোট করে আমি এখানে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে দিব। ওকে, এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিব। ড্রাগ এন্ড ড্রপ করে দিলে এটা আপলোড হতে থাকবে। তো দুঃখিত, আমার এখানে স্টোরেজ ফুল হয়ে গেছে, যার কারণে হচ্ছে না। সাপোজ আমি আপলোড করে ফেললাম, হয়ে গেল। যেমন এটা একটা কি বলে, এটা একটা জিপ ফাইল ব্যাকআপ। ধরেন আপনি এই ফাইলটা আপনি আপলোড করেছেন গুগল ড্রাইভ। এখন এটা আপনি আমাকে কিভাবে শেয়ার করবেন? শেয়ার করবেন দুইভাবে। প্রথম কথা হচ্ছে আপনি একটা জিমেইলকে আপনি এটা সবাইকে শেয়ার করে দিতে পারেন। শেয়ার অপশনে ক্লিক করলে এখানে দুটি অপশন দেখতে পাবেন। এখানে বলা হচ্ছে রেস্ট্রিক্টেড, আপনি দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড, মানে এটা কি করা, রেস্ট্রিক্ট করা, যে কেউ পাবে না চাইলে। তো আপনি এটাকে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক যখন ক্লিক করবেন, তারপর কপি লিঙ্কটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। ওকে, ধরেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনি লিঙ্কটা পাঠিয়ে দিলেন। ওকে, এই লিঙ্কটা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। এটা আমি এখন আমার লিঙ্কে পাবো, আমি এখানে ক্লিক করলেই ডাউনলোড করে নিতে পারবো। বুঝতে পারছেন? আরেকটা বিষয়, আপনি চাচ্ছেন যে স্পেসিফিক কাউকে দেবেন, সবাই পাবে না এই লিঙ্কে ক্লিক করলে, তাহলে আপনি এখানে ক্লিক করে রেস্ট্রিক্টেড দেবেন এবং এখানে একজনকে আপনি শেয়ার করবেন। সাপোজ আমি ধরেন দিলাম এইটাতে আমি একে শেয়ার করব। শেয়ার করার পরে আমি এখানে এডিটর দিব না, তাকে দিব ভিউয়ার্স কিংবা এডিটর, যে কোনো একটা দিতে পারি। সাপোজ আমাকে দিলে এডিটর করে দেবেন, অন্য কাউকে দিলে ভিউয়ার দেবেন। তো এখানে আপনি কিছু লিখতে পারেন, যেমন আপনি বলতে পারেন যে আজকের ফুটেজ লিঙ্ক, আপনি যা লিখলেন। ওকে, তারপর আপনি সেন্ড দিলে শুধুমাত্র যেই জিমেইলের কাছে আপনি এটা শেয়ার করেছেন সেই জিমেইলে মাত্র এটি দেখতে পাবে। ওকে, তো এটা আমিও প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাকে। যেমন এই লিঙ্কে যখন আমি ক্লিক করব, আমি জিমেইলে যাব। জিমেইলে যাওয়ার পরে এখানে আমার কাছে একটা মেসেজ আসবে যে এই যে দেখতে পাচ্ছেন যে শেয়ার করেছে। তো আমি এখানে ক্লিক করে আমি ডাউনলোড করে নিতে পারবো। ওকে, অপস ইউ সিলেক্টেড ইমেজ, আমি ওপেন করে এই যে মেসেজটা আপনি দিয়েছেন কথার কথা ফুটেজ লিঙ্ক, আমি এখানে ওপেন করে ক্লিক করে নিতে পারবো। যদি আমি আগের এটা দেখাচ্ছি, এই যে আগের এখানে শেয়ারে, যদি আপনি শেয়ার অপশনটাতে এনিওয়ান উইথ লিঙ্ক এইটাতে ক্লিক করেন, তাহলে আপনি জাস্ট লিঙ্কটা কপি করে দিলে হবে। আপনি জাস্ট কপি লিঙ্কে ক্লিক করে দিলে এটা আপনি যার কাছে দেবেন সে পাবে। কিন্তু যখন আপনি স্পেসিফিক একজনকে দিতে যাবেন কিংবা একাধিক মানুষকে দিতে যাবেন, 2-3 জন, তাদের জিমেইলটা এখানে শেয়ার করে ক্লিক করে দিলেই তা শুধুমাত্র তাদের কাছে চলে যাবে। সো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে এভাবেই আপনি ফাইলগুলো শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।